বন্ধুরা, মিলন হবে কতদিনের আজকের পর্বে দেখা যায় এলা বসুকে যে গোডাউনে ফাইল খোঁজার জন্য পাঠানো হয় সেই গোডাউনে আগুন লাগে। অন্যদিকে এলা বাড়িতে ফিরছে না দেখে নীরা গোড়াসেনের বাড়িতে এসে জিজ্ঞেস করে এলাকে কোথায় পাঠিয়েছেন বা এলা কোথায় গিয়েছে। গোড়া তখন নীরাকে বলে, তুমি বাড়ি চলে যাও, আমি তোমার বোনকে নিয়ে আসছি। গোড়া ও মৈনাক যখন গোডাউনের কাছে আসে তখন তারা দেখতে পায় গোডাউনে দাউ দাউ করে আগুন জ্বলছে। তারপর গোড়া ভেতরে যেতে চায় এলা বসুকে বাঁচানোর জন্য, কিন্তু মৈনাক তখন তাকে বাধা দেয়। গোড়া কোনো কথা না শুনে এলার কাছে পৌঁছে যায়। এলা তখন বলে, আপনার কথা মতো আমি এখানে এসেছি, আপনার ফাইল খুঁজে পেয়েছি, আর আপনি তো আমাকে এখানে পাঠিয়েছেন মরার জন্য। তখন গোড়া বলে, মরতেই যদি পাঠাতাম তাহলে বাঁচাতে আসতাম না। তখন এলা অজ্ঞান হয়ে যায় আর গোড়া এলাকে কোলে করে নিয়ে বেরোতে থাকে। অন্য দৃশ্যে দেখা যায় মৈনাক সুখের হাসি হাসতে থাকে, কারণ এই গোডাউনে মৈনাক তার লোক দিয়ে আগুন লাগিয়েছে গোড়াকে মারার জন্য। মৈনাক জানত এলা বসুকে বাঁচানোর জন্য গোড়া অবশ্যই এখানে ছুটে আসবে। গোড়া যখন ভেতরে গিয়েছে এবং দাউ দাউ করে আগুন জ্বলছে তখন মৈনাক হাসছে আর বলছে, গুড বাই গোড়া, গুড বাই। আমি এতদিন কষ্ট করে এই কোম্পানিকে দাঁড় করিয়েছি, সবার বিশ্বাস অর্জন করেছি, আর তুই বিদেশ থেকে এসে সব কিছু নিয়ে যাবি সেটা তো হতে পারে না। আর তোর বাবা একদিন আমার বাবাকে এ পদ থেকে সরিয়ে এই কোম্পানিটা নিয়েছে, তাই আমিও প্রতিশোধ নিলাম। তখন মৈনাক পেছন দিকে তাকিয়ে দেখে গোড়া এলাকে কোলে করে নিয়ে আগুনের ভেতর থেকে বেরোচ্ছে। মৈনাক অবাক হয়ে দেখে আর বলে, দুজনেই বেঁচে গেল। গোড়াকে কারো জন্য এতটা উতলা হতে দেখিনি। ইতিমধ্যে সেখানে উপস্থিত হয় গোড়ার বাবা ও দাদু। এলাকে মৈনাক হসপিটালে নিয়ে যায়, আর গোড়াকে যখন হসপিটালে নিতে চাওয়া হয় সে না গিয়ে সেখানেই থেকে যায়। এলা হসপিটালে যেতে যেতে মৈনাকের কাছে জানতে চায় কি করে হলো এগুলো। তখন মৈনাক সম্পূর্ণ দোষটা গোড়ার ওপর দিয়ে বলে, আমি বুঝতে পারিনি এলা, গোড়া তার ইগো স্যাটিসফাই করার জন্য এমন একটা কাজ করবে, আমি লজ্জিত। তখন এলা বলে, আমার সঙ্গে যে এই কাজটি করেছে আমি তাকে অবশ্যই সেই কাজের জন্য শাস্তি দেব, আর আমার মরে গেলে চলবে না, আমার বোনদের দায়িত্ব নিতে হবে, আমার ফ্যামিলির দায়িত্ব নিতে হবে, আবার হার্ট টু হার্ট অ্যাপের দায়িত্ব নিতে হবে। তখন এলা আবার মৈনাককে জিজ্ঞেস করে, যদি আমাকে মারতে সেখানে পাঠায় তাহলে আমাকে বাঁচানোর জন্য সে প্রাণবাজি রাখল কেন? তখন মৈনাক মিথ্যে বলে, আমি তো সবটা শুনে গোড়াকে নিয়ে সেখানে গিয়েছি। মৈনাক গাড়ি করে এলাকে যখন তাদের বাড়িতে পৌঁছে দিতে যায় এবং গাড়িটা যখন গলিতে ঢোকে তখন বদি আর টিয়া সেখানে থাকে। বদি বলে, এই গলিতে এত বড় গাড়ি? তখন টিয়া ও বদি এলাকে মৈনাকের সঙ্গে গাড়ি থেকে নামতে দেখে ছবি তুলে নেয়, আর টিয়া বলে, এখন বুঝতে পারছি এলা কি করে সেন্ট জেমস অ্যান্ড জুয়েলার্সের মতো এত বড় কোম্পানিতে চাকরি পেল। অন্য দৃশ্যে দেখা যায় গোড়া পুলিশকে বলে, যে করে হোক আমি জানতে চাই আমাদের গোডাউনে আগুন কি করে লাগলো আর আমাদের এই গোডাউনের সিকিউরিটি গার্ড কোথায়। এমতাবস্থায় আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাতে ভুলো না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব, পেজটি ফলো করো নতুন আপডেট পেতে। আগামীকাল দেখা হবে। টাটা।